আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন বিষয়ের সংবাদ দেব না, যে বিষয়টি আমার কাছে মাসিহ দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর? সাহাবীগণ বললেন, হ্যাঁ। তিনি বললেন, তা হচ্ছে গোপন শিরক। এর উদাহরণ হলো, একজন মানুষ দাঁড়িয়ে শুধু এই জন্যই তার সালাতকে খুব সুন্দরভাবে আদায় করে যে কোনো মানুষ তার সালাত দেখছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে দেখাবার উদ্দেশ্যে সালাত পড়লো সে শিরক করলো, যে ব্যক্তি কাউকে দেখাবার উদ্দেশ্যে সিয়াম পালন করলো সে শিরক করলো, যে ব্যক্তি অপরকে দেখাবার উদ্দেশ্যে সাদকা করলো সে শিরক করলো। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে কাবা ঘরের শপথ করতে শুনে বললেন, আল্লাহ ছাড়া অন্য কিছুর উপর শপথ করবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করে সে কুফরি করলো বা শিরক করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জিনিস তোমার উপকারে আসবে তার দিকে অগ্রসর হও এবং আল্লাহর কাছে সাহায্য চাও, আর অক্ষমতা প্রকাশ করো না। যদি তোমার উপর কোনো বিপদ এসে পড়ে, তাহলে একথা বলো না, যদি আমি এরকম করতাম তাহলে অবশ্যই এমন হতো। বরং তুমি একথা বলো, আল্লাহ যা তাকদীরে রেখেছেন এবং ইচ্ছা করেছেন তাই হয়েছে। কেননা দুটি কথাই শয়তানের জন্য খুব পথ করে দেয়। সহিহ মুসলিম, আহমদ। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি স্বপ্নে এক ইহুদি ব্যক্তির সাথে সাক্ষাৎ করলে ইহুদি লোকটি তাকে বলল, তোমরা অত্যন্ত ভালো জাতি, যদি না তোমরা শিরক করতে। তোমরা বলে থাকো আল্লাহ যা চান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চান। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই স্বপ্নের কথা বলা হলে তিনি বলেন, আল্লাহর শপথ, আমি তোমাদের এই বিষয় সম্পর্কে সর্বাধিক অবহিত আছি। তোমরা সেভাবে কথা না বলে এভাবে বলো, আল্লাহ এককভাবে যা চান, অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চান। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ইহুদি পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, আমরা তাওরাত কিভাবে দেখেছি যে আল্লাহ তাআলা ৭ আসমানকে এক আঙ্গুলে এবং জমিনকে এক আঙ্গুলে, বৃক্ষরাজিকে এক আঙ্গুলে, পানি এক আঙ্গুলে, ভূতলের সমস্ত জিনিসকে এক আঙ্গুলে এবং সমস্ত সৃষ্টি জগৎকে এক আঙ্গুলে দেখতে পারবেন। আমি সম্রাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি পণ্ডিতের সম্মানে এমন বলেছিলেন যে তার দাম পড়তে হাসির, অথবা তিনি এই আয়াত পাবেন, আর আল্লাহ তোমার নিয়ে বলতে পারেন, কিন্তু এই সম্পর্কে পাঠ করতে হবে। সূরা আয-জুমার ৬৮ নম্বর আয়াত।